2023 আর 2024 এই দু বছরে বাংলাদেশের পারফরমেন্সের পার্থক্য আকাশ পাতাল। গেল বছর ধারাবাহিক পারফরমেন্সে সমর্থকদের বড় স্বপ্ন দেখিয়েছিল লাল সবুজ, তবে এ বছরের চিত্র পুরোপুরি উল্টো। এবার বছরের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে উন্নতি করতে মালদ্বীপের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ দুটি ছিল বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। যদিও তুলনামূলক সহজ প্রতিপক্ষের সঙ্গে প্রথম ম্যাচে রাকিব তপুদের পারফরমেন্স হতাশ করেছে সবাইকে। ম্যাচে কাবরেরার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েও হচ্ছে বিস্তর সমালোচনা। স্কোয়াডে রেখেও জিকুকে না খেলানো নিয়েও আছে নানা বিতর্ক। তবে সবকিছু ভুলে বছরের শেষ ম্যাচ নিয়ে কি ভাবছে বাংলাদেশ? প্রথম ম্যাচের ফলাফল খুব কষ্টদায়ক ছিল। আমরা ভালো খেলেছি, জয়ের প্রত্যাশা ছিল, কিন্তু হয়নি। তবে সেটা নিয়ে আর ভাবতে চাই না। এই ম্যাচের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি, ভুলগুলো নিয়ে অনেক কাজ করেছি। আশা করছি জয় পাবো। ফিফা প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ বাছাই মিলে 2024 সালে এখন পর্যন্ত 8 ম্যাচে মাত্র একবারই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। অথচ গেল বছর 14 ম্যাচে লাল সবুজদের দখলে ছিল 5 জয়, ড্র করেছে 5 ম্যাচে। সেবার এই মালদ্বীপ পাত্তাই পায়নি কাবরেরার শিষ্যদের কাছে। 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচই জয় তুলে নিয়েছে লাল সবুজ, আর একটি হয়েছে ড্র। তবে সেই দলটার এবার হলোটা কি? অন্যদিকে গেল বছর 6 ম্যাচে 2 জয় পাওয়া মালদ্বীপ এ বছরে নিজেদের প্রথম ম্যাচেই দেখিয়েছে ঝলক। 45 বছর পর বাংলাদেশের মাটিতে পেয়েছে প্রথম জয়। লক্ষ্য এবার শেষটা রাঙানোর। যদিও জয়ের ধারায় থাকলেও দুশ্চিন্তা আছে রাকিব মোরসালিনদের নিয়ে। আমরা ভালো খেলেছি তাই জয় পেয়েছি। বাংলাদেশও কিন্তু দারুণ খেলেছে, কিন্তু ভুল কম করেছি তাই ম্যাচ আমাদের পক্ষে এসেছে। তবে এই ম্যাচে তাদের হারানো সহজ হবে না। রাকিব মোরসালিনরা আমাদের জন্য বিপজ্জনক। তারা যে কোনো দলের বিপক্ষেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। তবে আমরাও লড়াই করব শেষ পর্যন্ত। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। বছরের শেষ ম্যাচ বাংলাদেশের দ্বিতীয় দফা মেয়াদ বাড়ানোর পর হ্যাভিয়ার কাবরেরারও এটা শেষ অ্যাসাইনমেন্ট। 31 ডিসেম্বর শেষ হবে তার চুক্তির মেয়াদ। এখন দেখার অপেক্ষায় শেষটা কিভাবে রাঙায় কাবরেরা আর বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।